দেওয়া হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে। ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো একটা টার্পোলিন দিয়ে দিলাম 25 জন বাড়িতে লোক, এটা না দেখে, টার্পোলিনের অভাব না দেখে বা এক্ষুনি প্রয়োজন করে বেশি টার্পোলিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয়। যতটা প্রয়োজন, দেখুন ডিএমদের কাছে যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয়, জল প্লাবিত হয়, সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টার্পোলিন, জামা কাপড়, ফুড, মেডিসিন, জল, পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা। কারণ পুকুরগুলো এই সময় জল ভরে যায়, ওই জল খেলে ডায়রিয়া হয়। পিএইচি থেকেও না সব জায়গায় দরকার হলে ওয়াটার ভ্যান টাইপ যেটা রেখে জল পড়ে, সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে। ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও, জীবনে ঝুঁকি নিয়ে নয়, সেগুলোকে দেখে নিতে। এবং আমি তো বারবার বলছি ম্যানগ্রোভ এবং ঘোড়া গাছ নাকি একটা বলে ভেটিভার গাছ, এই দুটোতে কিন্তু নদী ভাঙন অনেকটা হয়। আমরা 5 কোটির ওপর ম্যানগ্রোভ অলরেডি লাগিয়েছি, কিন্তু ভেটিভার গাছটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো, অবশ্য এই যা জলের স্রোত একে আটকানো খুব মুশকিল। ঘাটাল মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে, কিছু কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু আশা করি 2 বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেকগুলো লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন। এছাড়াও আমরা 5.5 লক্ষ জল ধরো পুকুর কেটেছি, 500 চেক ড্যাম করে দিয়েছি, এবং লোয়ার দামোদর বেসিন যে প্রজেক্ট আমাদের, তাতেও ওয়ার্ল্ড ব্যাংকে, তাতেও আমরা প্রায় 2,500 কোটি টাকার প্রজেক্ট করেছি, যার ফলে কিছু সুইচ গেট, যার ফলে কিছু এলাকা উঁচু করা, এবং যার ফলে কিছু আরও কিছু কাজ করা হয়েছে যাতে যে জলটা আরও বেশি করে হতে পারত সেটা অন্তত কিছুটা কমেছে। কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে, সেহেতু আমি বলবো এখন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে। এখন তো পিডব্লিউডি কাজ করতে পারে না বর্ষার জন্য, এখন তো অন্য ডিপার্টমেন্টেও যারা মেটেরিয়াল মানে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে এই সময়টা করতে পারে না, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই সময়টা গাছ লাগাতে পারে, গাছের কাজটা করতে পারে, তারা আরও বেশি করে যেন করে এই এলাকাগুলো বিশেষ করে দেখে নিই। মেদিনীপুর ওয়েস্ট, বিশেষ করে ঘাটাল ব্লক, কেশপুর ব্লক, ওখানে ঘাটালের পাশেই চন্দ্রকোনা আছে, হুগলি এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি, একদিকে খানাকুল, একদিকে গোঘাট, একদিকে জয়রামবাটি কামারপুকুর, অন্যদিকে চন্দ্রকোনা, ঘাটাল তার পাশে কেশপুর, মেদিনীপুর থেকে মানে মেদিনীপুরের দিকে যেতে, প্লাস পাঁশকুড়া ইস্ট, ওটা মেদিনীপুর ইস্ট ডিস্ট্রিক্টে পড়ে, এবং মেদিনীপুর শহরের আশেপাশেও কিছু অংশ। ঝাড়গ্রাম জেলা জলে প্লাবিত হয়, যেগুলোর মধ্যে থ্রু দিয়ে জলগুলো আসে, বাঁধগুলো আছে, বিশেষ করে বাঁকুড়া জেলা, মেদিনীপুর ওয়েস্ট জেলা, মেদিনীপুর ইস্টের কিছুটা, বাঁকুড়া ম্যাক্সিমাম, মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম, ঝাড়গ্রাম ম্যাক্সিমাম, হাওড়া উলুবেড়িয়া সাব ডিভিশন, এছাড়াও হুগলি, খানাকুল, গোঘাট, জয়রামবাটি, কামারপুকুর, এই অঞ্চলগুলো জলে ভেসে যায়। এছাড়াও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল জমে যায়, মিউনিসিপ্যালিটি, সেখানেও মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে পাম্পে করে জলটা ওসব বের করবে, জায়গাটা পাবে তবে তো। আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টপটপে, এর ওপরে যদি পূর্ণিমা বা অমাবস্যা আসে আর যদি হাই টাইড হয় তাহলে তো প্রবলেমটা আরও বাড়বে। সুতরাং এখন থেকে প্রিকশন নেই, প্রত্যেক ভিডিও অফিসে মাইকিং করা, জীবনের ঝুঁকি নেবেন না, আমাদের রিলিফ ক্যাম্পে আসুন, আগে রিলিফ ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা,
এলাকা ওয়াইজ, পুলিশকেও বলবো এলাকা ওয়াইজ আইডেন্টিফাই করা। আগের বার আমি দেখেছিলাম, আমি শুনেছিলাম, আমি গেলাম ঘাটালে, দুজন এডিএম এর মধ্যে একজন এডিএম গল্প করছে, শুনছেই না কি বলছে মানুষ। মানুষের কাছে কি শোনো কি প্রবলেম। আর পুলিশ আগেরবারে আমাকে রিলিফ ওয়ার্কে অনেকটা সাহায্য করেছিল তাদের নিজেদের থেকে, তাদের নিজেদের ওয়েলফেয়ার প্রোগ্রাম থেকে। এবারেও আমি বলবো ঘাটাল এবং খানাকুল এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটা জল অনেক বেশি জমে, আমি যেটা আগের বার গিয়েছিলাম, এটা দেখে নিই। উত্তরবঙ্গেও ডিএমদের বলবো যদি সেরকম পরিণতি হয়, আমি অবশ্য সকালে কুচবিহারের ডিএমের কাছে জেনেছি যে এখনো সেভাবে কিছু হয়নি, কিন্তু হবে না বলে ওতে কত করবে। সুতরাং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তরবঙ্গে বিভিন্ন দিক আছে, মালদাতেও অনেক জল জমে, মুর্শিদাবাদেও অনেকটা জমে, ফরাক্কা ব্যারেজ আছে এবং পাটনা নদীর থেকে জলটা আসে, এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা রকম ভাবে জল ছেড়ে দেয়। আমি সেটা আর বলবো না, খারাপ কাজ সেটাকে নিয়ে। সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে, এসপিদের অ্যালার্ট থাকতে হবে। ডিজাস্টার ডিপার্টমেন্ট, আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাবনে ডিবিসি, মাইথন, পঞ্চায়েত, পাঞ্চেত থেকে শুরু করে বর্জরাতেও যেমন উপকার, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয়, ঝাড়গ্রামের সব জায়গাতেই প্রায় হয়, মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয়, মেদিনীপুর ইস্টে কিছুটা জায়গায় হয়, এবং উলুবেড়িয়ার জায়গাগুলো, এখানে দীপা আছে, অন্তরা আছে, পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে, পূর্ব মেদিনীপুরের ডিএম আছে, বাঁকুড়ার ডিএম আছে, উত্তরবঙ্গের ডিএমরা সব জায়গায় সব জেলারই আছে। যেখানে মনে করবেন জল জমছে, জলের ব্যাপার আছে, মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না, আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে। এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় 3 জন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিন। কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না, তার নেক্সট ম্যানকে দিয়ে দিন, দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন 7 দিন বসে থাকে, যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি। আমি পুলিশকেও বলবো, তাদের শ্রাবণী মেলা আছে সামনে,